جباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कौनाइन के मुख्तार नबी तुमको बनाया कौनाइन के मुख्तार नबी तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत का नबी है मौला मेरा आका मेरा रहमत का नबी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है ताजदार मदीना हमारा तुम्हारा भी है अशजार में रहते हैं नबूवत की शहादत तशदीक कमर में तू ही अंगुल के इशारा तशदीक कमर में तू ही अंगुल के इशारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এলাচি বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া আবাসিক মাদ্রাসা উদ্যোগে ইসলামী মহাসম্মেলন মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত্র শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি দয়া ফজল ও করম রব্বুল ইজ্জত আমাকে আপনাকে প্রচন্ড শীতের রাতে জমিনের উপরে আসমানের নিচে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ পাক এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন মালিকের দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি বারবার দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর কাজগুলো তারে দ্বারা আল্লাহ পাক সম্পাদন করে। আমরা এখানে যে বসতে পেরেছি এটা অত্যন্ত ভাগ্যের বিষয় এবং মালিকের দয়া ফজল ও করম। বুঝতে হবে আল্লাহ পাক আমার আপনার উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন। সেই জন্য আমি আর আপনি গুনাহমুক্ত মজলিসে বসার সৌভাগ্য হয়েছে। আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের অনেক লাভ হবে। তার ভিতরে একটা লাভ হইল আমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা গুনাহ লেখার সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো আমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না, আল্লাহর ফেরেশতারা গুনাহ লিখতে পারবে না। কেন? ওয়াজ মাহফিলে আমরা যতক্ষণ বসে আছি দুনিয়ার সব কাজ থেকে আমরা বিরত আছি। ঠিক কিনা বলে? নাকি কেউ বিড়ি টিড়ি খাইবে দিচ্ছে দিয়া যে হুজুরের দিক দিয়ে ওয়াজ করতে থাক, আমরা এদিক দিয়ে অন্য কাম করি, এমন কেউ আছে? হবে না। শুধু আমরা কোরআন হাদিসের কথা শুনবো, বক্তার কথা শুনবো, আল্লাহ রাসূলের কথা শুনবো। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আমার আপনার 70-80 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1টা ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে আমাকে আপনাকে, এই তাহলে 50, 60, 70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের হিসাব দিয়ে। হায়াত দিছে কে? বলে বলেন দিছে কে? তো যে দেয় সে হিসাব নেওয়ার অধিকার আছে না? এই হায়াত যদি আল্লাহ দিয়ে থাকে এই হায়াতের হিসাব আল্লাহ নেওয়ার অধিকার আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করবে তোমার চুল দাড়ি পাকছে, দাড়ি মোছ পাকছে, 70-80 বছরের হায়াত দিছি, এটা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, হায়াত দুনিয়াতে কেমনে খরচ করতো, কিভাবে ব্যয় করছো, এটার হিসাব আমার আল্লাহর কাছে আজকে দাও। এমন কোন বাহাদুর কি এখানে আছে তার জীবনের সব হিসাব, তার হায়াতের সব হিসাব আল্লাহর কাছে সে বুঝিয়ে দিবে? আছে কেউ? কেউ না। আল্লাহ এটা কি করে? 2 দিন আগে মুরগি দিয়ে খাইছি না ডাইল দিয়ে খাইছি, এটাই তো মনে নাই। 70 বছরের হিসাব আল্লাহ কেমনে দেবে? কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি কত প্লেট খাবার খেয়েছি, আমার জীবনে আমি কত কাপ চা খেয়েছি, আমার জীবনে আমি কত গ্লাস পানি খেয়েছি, মনে আছে? কথা বলুন আছে? নাই। হিসাব দেওয়া যাবে না আল্লাহ আদালতে। আরে মানুষ আল্লাহ আদালতে কেমনে হিসাব দিবা? মানুষ তো মানুষের কাছে হিসাব দিতে পারে না। দুদক যখন শিল্পপতির টাকা পয়সার হিসাব চায়, শিল্পপতি বাড়ি গাড়ি রাইখা চোরের মতন পালায়।
আছে না নাই? দুনিয়ার মানুষ দুনিয়ার আদালতে হিসাব দিতে পারে না, সেই মানুষটা তার গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর আদালতেও দিতে পারবে না। ঠিক কিনা বলে? সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, ও উম্মতেরা, আল্লাহর কাছে যেন তোমরা হিসাব সহজভাবে দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে দোয়া শিখাচ্ছি। এই দোয়াটা বারবার করে তোমরা পড়বা, আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদের হিসাব আল্লাহ সহজ করে দিবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আল্লাহ আপনার হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ হাসরের ময়দানে আমার হিসাব আপনি সহজ করে দিয়েন। বারবার যখন সকাল বিকেলে দোয়া পড়তে থাকবে, দোয়া পড়তে থাকবো, ওই বান্দার হিসাব আল্লাহ পাক হাসরের ময়দানে সহজ করে দিবি। হিসাব আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা একটা বান্দাদের জাহান্নামে না যাক। ও মুসলমান, আল্লাহ চায় না আমার বান্দারা জাহান্নামে যাক, আমার বান্দারা জাহান্নামে যাক, জাহান্নামের শাস্তি পাক। আমি আল্লাহ এটা চাই না, চাই না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের আরে আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি মায়া করি। ও বান্দা, তোমরা মনে করো তোমার বিবি তোমাদেরকে ভালোবাসে, তোমার মা বাবা তোমাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে, তোমার নেতা তোমার সবচেয়ে বেশি ভালোবাসে। একটু যোগ বিয়োগ করে তোমরা দেখো, তাম পৃথিবীর সবাই তোমার পর হয়ে যাবে, আমি আল্লাহ তোমার আপন থাকব। সবচেয়ে বেশি আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। কি ভালোবাসে? না ঘরের ম্যাডাম ভালোবাসে বেশি, হ্যাঁ না আমার নেতায় ভালোবাসে? আরে না, আল্লাহকে আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। কে ভালোবাসে বলেন না? কেন ভালোবাসে আল্লাহ? আপনি আমাদের কি কেন ভালোবাসেন? আল্লাহকে জানো না আমি কেন ভালোবাসি? মানুষ সব কিছু থেকে আমি আল্লাহ তোমার দামি এবং সুন্দর করে বানিয়েছি, সেই জন্য আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ পাক দিকে বলে, বান্দা তুমি দুনিয়াতে চলবা, তুমি অনেক অপরাধী হইবা, তুমি অনেক গুনাহ করবা, আমার নাফরমানি করবা। ও বান্দা, এত কিছু করার পরেও আমি আল্লাহ তোমার যে এত ভালোবাসি তুমি জানো না কেন? বান্দারে, তোমার পাপ আমি দেখি না, তুমি কত বড় পাপী সেটাও আমি দেখি না, আমি আল্লাহ দেখি। বান্দা, তোমার অন্তরের ভাব আর রূপ, তুমি যখন দিল থেকে চোখের পানি ফেলে আমার মাওলার দরবারে একটা ডাক দাও, তোমার এক ডাকের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দেই। আল্লাহ পাক দেখে বলে, বান্দা ভয় পাস না, তুই ভয় পাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা ভয় পাস না, আমি আল্লাহ যদি তোরে ক্ষমা না করি কি তোরে ক্ষমা করবো বল? আসলে কেউ? আল্লাহকে বান্দা, তোর পাপটা আমার কাছে বড় না, তুই পাপী আমার কাছে বড় না, তোর পাপ পাহাড় পরিমাণ হবে, তোর পাপ আসমান পরিমাণ হবে, কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার কাছে মুহূর্তের ভিতরে তোর সবগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দারে, তোর পাপ বড় না, তুই পাপী বড় না, আমার আল্লাহর রহমত বড়, আমার আল্লাহর মায়া বড়। ও বান্দা, আমি তোর সবচেয়ে বেশি ভালোবাসি। বান্দারে, সব সময় তোমার জন্য আমার ক্ষমার ভাগটা বেশি থাকবে, আমার রহমতের ভাগটা তোমার জন্য বেশি থাকবে, আমার দয়ার ভাগটা তোমার জন্য সব সময় বেশি থাকবে। বান্দা
তুমি যদি পাপ করো টিউবওয়েলের পানির মতো, এই পাপ নিয়ে যখন তুমি আমার কাছে তওবা করবা, আত্মসমর্পণ করবা, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা দিব পুকুরের পানির মতো। বন্দারে তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, এই পাপ নিয়ে তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, তুমি আমার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা দিব সাগরের পানির মতো। বান্দা তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, তুমি আমার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা দেব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়, আরো বড়, আমি আরো করে ক্ষমা দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষেরা শোনো, আল্লাহ যে কত বড় দয়াশীল, কত বড় মাশীল। আমি ওমর একদিন দেখেছি, হযরত ওমর বলেন, আমি মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে বের হইলাম রাস্তার মধ্যে। হযরত ওমর দেখতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা আরবি যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক, সেখানে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি গুলো গড়গড় করে পড়তেছে, ছেলেটার চেহারা অনেক সুন্দর। হযরত ওমর বলে, এই মদিনার শহরে তো আমি এমন কোন যুবককে দেখি নাই, এমন ভাবে কান্না করতে কোন যুবককে আমি দেখি নাই। ছেলেটার কিসের অভাব? চেহারায় কোনো অভাব বোঝা যায় না, চেহারাটা সুন্দর, গায়ে অনেক শক্তি বেশি, কিন্তু যুবক কেন কান্দে? কারণটা কি? কিসের অভাব তার? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যায়, যুবকের সামনে যায়, বলে, মা ইউকি শাব, ও যুবক, তোমার কোন জিনিস কাঁদায়? তুমি কেন কাঁদো? কারণটা কি? কি চাও তুমি বলো? যুবক কোনো কথা কয় না, কথা কয় না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। হযরত ওমর বলে, যুবক, আরে তোমার কোন জিনিসের অভাব তুমি আমার কাছে বলো, আমি ওমর তোমার চাহিদা পুরো করে দিব, তুমি আমার কাছে বলো, তুমি কেন কান্দো? কারণটা কি? এরপরও যুবক ওমরের কথায় কোনো কর্ণপাত করে না, ওমরের সাথে কোনো কথা বলে না, কথা বলে না। হযরত ওমরের মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। হযরত ওমর একটু ধমক দিয়া বলে, যুবক, কথা কও, তুমি আমার চিরুনি, আমি কি? আমি বারবার তোমার জিজ্ঞেস করি তোমার কি প্রয়োজন, তুমি কেন এখানে কান্দো? কারণটা কি? তুমি কোনো কথা বলো না। যুবক ডাক দিয়া, নবীর সাহাবী ওমর, আরে আমি সেই জিনিসের জন্য কান্দি, সেটা আপনি আমাকে দিতে পারবেন না, তাই আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই, সেই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি কেন কান্দি। হযরত ওমর বলে, যুবককে তুমি একটু বলে দেখো না, দেখি আমি পারি কিনা। তুমি জানো আমি কে? আরে রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী। আরে আমার ওমরের দাম কত জানোনি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার মতের সাথে মত মিলাইয়া, আমাকে কেন্দ্র করিয়া আল্লাহ কোরআনে কারীমের 26 জায়গায় আমার কথায় আয়াত নাযিল করেছে। আমি এমন দামি মানুষ, আমার শয়তান দেখলে 3 জেলা মদিক দিয়া যায়, আমি যে রাস্তা দিয়া যাই সেই রাস্তা দিয়া শয়তানও যায় না। আমি একটা দামি মানুষ, আমি আল্লাহর কাছে অনেক সম্মানী মানুষ। যুবক, তুমি কেন কান্দো বলো, বলো, তোমার কান্নার আওয়াজটা আমি শুনেছি, কোন কারণে কান্দো সেই জিনিসটা আমি শুনতে পাই না। যুবক ডাক দিয়া, ওমর গো, আপনি যত বড় দামি আর মানি হন, আজকে যে জিনিসের জন্য কান্দি সেটা আপনি আমাকে দিতে পারবেন না। আপনি যেহেতু আমাকে এত করে বলতেছেন কেন কান্দি, তারা শোনেন, ও নবীর সাহাবী ওমর, আমি আজকে কাঁদতেছি, আমি মস্ত বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি
আমি মস্ত বড় একটা গুনাহ করেছি গো ওমর, সেই গুনার জন্য আমি কাঁদতেছি। বলেন আপনি যত দামি হন না কেন গো ওমর, আপনি আমার গুনাহটা ক্ষমা করতে পারবেন কিনা? হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। হায় রে, না না, আমি যত বড় দামি মানুষ হই না কেন, আমি তো কারো গুনাহ ক্ষমা করতে পারবো না, কারো গুনাহ ক্ষমা করতে পারবো না। কথা তো ঠিক। হযরত ওমর বলে, যুবক, আমি কারো গুনাহ ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে একটা প্রসেস আছে। তোর গুনাহ ক্ষমা করার জন্য আমি একটা লাইন দেখায় দিতে পারবো। যুবক বলে, ওমর সেটা কোন লাইন? এবার যুবক এই কথা বলার পর হযরত ওমর বলে, যুবক রে, আমার কাছে আমার রহমতের নবী আছে। আমার নবী যদি তোমার জন্য দুই হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আমার মন বলতেছে নবীর দোয়ার বরকতে তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ নবীর উসিলায় তোমার সব গুনাহগার ক্ষমা করে দিবে। চলো আমার সাথে। ছেলেটা খুশি হয়ে গেল। হযরত ওমর ছেলেটাকে ধরে নিয়ে আমার রাসূলের দরবারে নিয়ে ফলাইলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবে তারে জিজ্ঞেস করেন। যুবক শুধু কান্দে, কান্না করেন, চোখের পানি ছাড়তেছে। আল্লাহর নবী বলে, যুবক রে, কেন কান্দো তুমি আমার কাছে বলো, কেন কান্দো তুমি আমার কাছে বলো, কেন কান্দো বলো। যুবক কথা কয় না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। এক পর্যায়ে আমার নবী বলে, তুমি এখানে কান্না করে কি লাভ হবে? তোমার কেন কান্দো সেটা যদি আমি নবী না জানি, তাইলে তোমার জন্য কি দোয়া করব? তুমি বলো, তোমার যা চাও আমি তাই তোমার জন্য করব। এবার ছেলেটা আমার নবীর কাছ থেকে আশ্বাস পাইয়া এবার যুবক ডাক দেয়া কইল, শুনো, এই মদিনায় আমার বসবাস, এই মদিনায় আমার থাকা খাওয়া, এই মদিনায় আমার বাপ দাদা, এই মদিনায় আমার বংশধর। শুনো, আমি যাতে হইলাম একটা চোর, আমি চুরি করাটা আমার পেশা। ছোট কাল থেকে এগুলো শুনুন, আমি চুরি করি, আমি অরিজিনাল একটা চোর। তবে মানুষের বাড়িতে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো ঘরে চুরি করি না, দোকানে মার্কেটে চুরি করি না, কারো টাকা পয়সা চুরি করি না। রাসূল ওই যে মদিনার গুরুস্থানটা দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে যাইয়া নতুন নতুন মাইয়িতকে যারা দাফন করে আসে, সকালবেলা দিনের বেলা দাফন করে আসে, আর রাতের বেলা আমি কবরের মাটিগুলো সরাইয়া, ঢাল পালাগুলো সরাইয়া, কাপড়ের কাপড়গুলো চুরি করে আমি সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করি। ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই গো রাসূল। যাতে হইলাম আমি একটা কাপড় চোর। রাসূল, আমি একটা চোর, তবে চোরতে এমন চোর, কাপড়ের কাপড় চুরি করে। আল্লাহর রাসূল বলেন, যার কাপড় থেকে কাপড়ের কাপড় চুরি করেছো, তাদের ওয়ারিসদের থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন। ছেলেটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এতটুক চুরি করতাম রাসূল আপনার কাছে আসতাম না। এতটুক অপরাধ যদি আমার হইতো, আমি এতটুক অপরাধ করলে আপনার কাছে আসতাম না। রাসূল কাপড়ের কাপড় চুরি করতে যায় মস্ত বড় একটা গুনাহ করে ফেলেছি। সেই গুনার জন্য আমি একা একা নীরবে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আপনার ওমর আমাকে নিয়ে আসছে, আমি তো ফুল কিনারা পাইতেছি না, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবী বলে, যুবককে কি গুনাহ করেছো তুমি, আমাকে বলো, আমাকে বলো। এবার যুবক কান্না বন্ধ করে আমার নবীর কাছে বলতেছে, রাসূল গো, আমার অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আপনাকে আমি বলতে চাই, শুধু আপনাকে আমি বলবো, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটা দোয়ার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। রাসূল বলে, ঠিক আছে বলবো, বলো দেখি কি অপরাধ তুমি করছো। ছেলেটা আমার ডাক দিয়া বলে, ও রহমতের নবী, এই তো কিছুদিন আগে এই মদিনার সুন্দরী রূপসী একজন মহিলা মারা গেছে। আল্লাহওয়ালা মহিলা ছিল,
পরহেজগারিনী মহিলা ছিল, পর্দা করে সে তার যৌবনকে হেফাজত করে দুনিয়াতে চলতো। এই তো কয়েকদিন আগে সেই মহিলাটা মারা গেছে, মানুষ তার জানাজার নামাজ পড়ায় কবরস্থ করেছে। তারা দিনের বেলা মহিলাটারে কবরস্থ করে চলে আসছে, আর রাতের বেলা ছোট্ট একটা আলো নিয়ে কবরের মাটিগুলো সরাইয়া, কবরের ডালপালাগুলো সরাইয়া রাসূল আমি কবরের ভিতরে নামলাম। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাপড়ের কাপড় বেশি পাওয়া যায়, আর এই কাপড়গুলো বাজারে বিক্রি করে আমি চড়া দামে বিক্রি করে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো। সেই জন্য মহিলার কবরের ভিতরে নামলাম। এক এক করে মহিলার গা থেকে আমি 5খানা কাপড়ের কাপড় আমি খুললাম গো পয়গম্বর। কাপড়গুলো নিয়ে যখন চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল, এমন মুহূর্তে শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া শয়তান আমাকে ঘুরাইতেছে, শয়তান আমাকে বুদ্ধি দিতেছে, রে যুবক, এই কবরের ভিতরে দুনিয়ার মানুষের কোনো আওয়াজ নাই, দুনিয়ার মানুষ এখানে কোনো দেখবে না, এই কবরের ভিতরে দুনিয়ার কোনো কোটকাছারি আদালত এখানে থাকবে না। হে যুবক, দেখো দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে। যুবক, তুমি যদি চাও তাইলে তোমার মনের খায়েশ তুমি মিটাইতে পারো। নাউযুবিল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়ে আমি স্থির থাকতে পারি না, আমার যৌবন জীবনের চাহিদা মিটাইলাম। রাসূল গো, আমি যখন কবর থেকে কাপড়গুলো নিয়ে চলে আসবো, এমন মুহূর্তে মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আমার ডাক দিয়া ফেরে যুবক, তুই আমার কেমন নাপাক করে দিলি রে যুবক। এই নাপাক অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? আমার একটু এমন করে দিলি, আর মালিকের কাছে তুমি বা কি জবাব দিবা রে যুবক? এই ঘৃণিত কাজের জন্য আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? রাসূল গো, মৃত মহিলার জবাব থেকে যখন আমার পাপের কর্মগুলো যখন আমি শুনতেছিলাম, আমার কলিজার মধ্যে পানি নাই, হায় রে, মক্কা মদিনায় আমার চাইতে মনে হয় বড় আল্লাহর কোন দুশমন নাই। রাসূল গো, আমি কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে চাই, দৌড়াইতে পারি না, হামাগুড়ি দিয়া পড়ে যায়, রাস্তার মধ্যে পড়ে আছি। আমি সেখানে কান্নাকারি করতেছি, আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। রাসূল গো, আপনি আমার একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন যুবক থেকে এই কথাটা শুনছে, আল্লাহর নবী তার চেহারা থেকে ধার ঘুরাইয়া সরিয়ে ফেলছি। আল্লাহর নবী দেখে বলেন, যুবক রে, আমার দরবার থেকে তুমি দূরে চলে যাও, দূরে চলে যাও। আমি রাসূল তোমার চেহারা দেখতে চাই না, এক মুহূর্তের জন্য তোমার চেহারা আমি নবী দেখতে চাই না। আমার জীবনে আমার নবী অনেক পাপী দেখেছি, মক্কা মদিনায় তোমার মতো এত জঘন্য পাপী আমি কোনোদিন দেখি নাই। আমি রাসূল তোমার চেহারা এক মুহূর্তের জন্য দেখতে চাই না। দুরহা জবান, দুরহা, আমি রাসূল তোর চেহারা দেখতে চাই না। আর এমন পাপী আমি নবীও দেখি নাই। আর কামনে হলে গাফিলের ফেলে চলে গেছেন। আমার নবী যখন এই কথাটা যুবকের মুখ থেকে শুনছে, নবীজি বসা ছিলেন, তার ভয়ঙ্কর পাপের কথা শুনি আমার নবী যে লাভ দিয়া দাঁড়ায়া গেছে, নবী পর্যন্ত কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী থেকে বলতেছেন, যুবকরে, এক মুহূর্তের জন্য তোর চেহারা আমি নবী দেখতে চাই না। আমার দরবারে তোর জায়গা নাই, এত বড় পাপী আমি রাসূল আমার জীবনে কোনো দিন দেখি নাই। ছেলেটা মনে মনে ভাবতেছে, হায় রে, আমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিতেছে, আমি কই যাবো? আমার জায়গা না, আমি যাবো কোথায়? আমার নবীর চেহারা সামনে থেকে একটা দৌড় দিছে, দৌড়া বাড়িতে যায় নাই, সন্তানের কাছে যায় নাই, হাট বাজারে যায় নাই, মা বাবার কাছে যায় নাই। যুবক একটা দৌড় দিয়া পাহাড়ের উপরে চলে গেছে। ওই পাহাড়ের উপরে উঠে সেখানে কান্না করতেছি,
খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত সেখানে শুধু কাঁদছি আর কাঁদছি, কাইদা চোখের পানি শেষ করে ফেলছি। তোমার নবী পর্যন্ত আমার বিদায় করে দিছে, আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই গো আল্লাহ, তুমি ছাড়া আমার কে ক্ষমা করবে? এইভাবে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, কিচ্ছু নাই, একবারে চিকনা হয়ে গেছে, চুলগুলো আলোচনা হয়ে গেছে, কেমন যেন একটা পাগলামি চলে আসে। আল্লাহর দরবারে শুধু কান্না করতেছে, কান্না করতেছে। 41 দিন যখন এইভাবে গেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া গো, জিবরাইল আসো, আমার কাছ থেকে কোরআনের একটা আয়াত নাও, এই আয়াতটা নিয়া আমার নবীকে তুমি জানা দিবা, আমার নবীকে 3টা প্রশ্ন করবা, আর এই আয়াতটা শোনায় দিবা, আমার নবীকে বইলা দিও, আমার যে বন্দার পাপ দেখে নবী পর্যন্ত ঘৃণা করেছে, নবী পর্যন্ত বিদায় করে দিছে, আমার নবীকে জানাই দিও, খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ তারে বিদায় করে দেই নাই, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दायमी रहमत के तेरे उस पे नजर हो, दायमी रहमत के तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, मादर तुझा खुदाही चले गुर कार नदारी, जुजियात खुदाही चले गुर कार नदार, मायूस मेरी अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझ तरफ दुआ से। नार মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ, জোরে বলুন কে? আল্লাহ কয় আমি যে ভালোবাসি, তোর মা বাবা, তোর ভাই বোন, তোর বিবি, তোর নেতা, তোর পরামর্শী, কেউ তোকে এত ভালোবাসে না। আমি আল্লাহ মানুষরে তোরে যত ভালোবাসি, পৃথিবীর কেউ তোরে এত ভালোবাসে না। আল্লাহ এত ভালোবাসে, সে আল্লাহর আমরা কুদরতি কদমে সেজদা দেই না, ঠিক কিনা? সে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, কত অপরাধ করি, আমরা যে অপরাধ করি, আমরা যে গুনাহ করি, এগুলোর বিচার যদি আল্লাহ করতো, আমার মনে হয় প্রত্যেক দিন আসমান থেকে এমন বড় বড় পাথর ফেলায় করে বাইরে ফেলার দরকার ছিল। এরপরও আল্লাহ পাথর ফেলায় করে মারে না। কেন মারে না জানেন? আল্লাহকে বন্দারে, তোরে তো তোর মা বানায় নাই, তোরে তো তোর বাবা বানায় নাই, তোরে তো তোর অভিভাবক বানায় নাই, আমি আল্লাহ তোরে নিজে বানিয়েছি, সেই জন্য তোর আর তোর জন্য আমার মহাব্বত সবচেয়ে বেশি। এত পাপ করার পরে আমি আল্লাহ যে থাকি, কখন বন্দা তুই আমার কাছে ফিরে আসবি? ও মানুষ, আল্লাহর কাছে ফিরে যাও। কার কাছে ফিরে যাবো? বলেন না কার কাছে? মানুষগুলো এখন আল্লাহর দিকে ফিরে যায় না, জাহান্নামের দিকে দৌড়ায়, গুনাহের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে যায়, গান বাজলো, নাচানাচি, যেদিকে গেলে আল্লাহ গজব বেশি দিবে, সেই দিকে আমাদের যাতায়াত খুব বেশি আছে, ঠিক কিনা বলে? কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। লম্বা আলোচনা, লম্বা কথা, সব কথা সব জায়গায় বলা যায় না, অনেক জায়গায় কথা না বললে অনেক সুবিধা, আর অনেক জায়গায় কথা বললে অসুবিধা। কথা বলে দেখি না? আপনি কোনো এসা সব কথা বলা যাবে না, বলা যাবে। অনেক জায়গায় অনেক কথা বললে সুবিধার চেয়ে অসুবিধা বেশি। কথা বলছে কিনা? ওই যে নাতিনদের চাইতে হয়েছে, আমরা তো মুরব্বী মানুষ, এই ইচ্ছা সবাই জানে। নাতিন এখন বড় হয়েছে, তো নাতিনদের চাইতে হয়েছে ছেলের পক্ষ থেকে। দাদাই করছে কি, নাতিনদের বসাইয়া ছেলের পক্ষ সবাই বলতেছে, আমার নাতিন আলহামদুলিল্লাহ অনেক ভালো,
অনেক ভালো, আপনারা যা বলেন তাই শুনবেন, অনেক আদো বলা। আমার নাতিরে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে না, কথাবার্তা আচার আচরণে সব ভালো, এমনকি পাক শাক যা বলেন সব আমার নাতিরে ভাগ করতে পারে। এই যে আজকে আপনারা পোলাও খাইছেন, রোস্ট খাইছেন, মুরগি, দেশি মুরগি, সব আমার নাতিরে পাক করতে আলহামদুলিল্লাহ, পাক শাকে খুব ভালো। ছেলের মুখে যারা আইছে হেরা চিন্তা করতেছে আমরা এমন মেয়েই চাই, যার হাতের পাক ভালো, পাক পরিণাম করে খাওয়াইবো, আর খাওয়ার দাম মজা হইলে আল্লাহর দরবারে দোয়া করবো, আমরা তো এমন মেয়েই চাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একের বিয়া পুরো ঠিকঠাক। এখন নাতিনে দাদারে কইতেছে, দাদা আমি না শাক পাক করতারি, শাক এটা কও না কেন? এখন ছেলের মুখে যারা আইছে হেগো একটু সন্দেহ হয়ে গেছে, কি রে শাক নাকের মধ্যে লাগায় কথা তো ব্যাপার। এখন সবাই বুঝতে পারছে না, সব ঠিক আছে, এই মেয়ে তো নাকের মধ্যে বাজা বাজা কথা কয় না, নাক মাখা মাইয়া নাহা নাহা, তুমি তো না বুঝে তো এখন নাক খা। এখন ছেলের মুখে ঠিক আছে, সব ঠিক আছে, রান্না বান্না ঠিক আছে, কিন্তু না যে কথা বললাম শাক পক্কর তারে আসলে তো কথাবার্তা কিলাম না, খাওয়ান দাওয়ার না মজা, কথাবার্তা তো মজা হইতো না। ঠিক আছে আমরা বাড়িতে যাই, এর হয় আমরা প্রস্তাব নিয়ে আমরা কি এখন খালি দাদায় কাহারি তুই এই কথাটা না তুলে তো দিয়ে দিতে গেছে কি তুই এটা কোথায় গেছিস কেন? তুমি যেটা বললা না লেগে না, এটা কইছি শাক পটপট করি, তুই যদি না কইছি তাইলে একটা বিয়া কি ওয়াজ বাজলে এখন এমন হয়ে গেছে, বক্তার অনেক কথা নাকের আগায় চলে আসে, পরিস্থিতির কারণে এটা পাওয়া যায় না। ঠিক কিনা বলে আমরা খুব বিপদে আছি, আমরা কিসে আছি? খুব বিপদে আছি। আগে কথাবার্তা খুব বলা চাইতো, এখন বলা যায় না, কারণ হইল আজকে তো মিডিয়া টিডিয়া নাই। এলো অন্য দিন ওয়াজ করতে গেলে এখানে 4-5টা, এখানে 4-5টা এমনি থাকে, বক্তায় ওয়াজ করছে 6, এই মিডিয়াওয়ালারা, এই ইউটিউবওয়ালারা, এই পাটপারেরা বক্তার কথাবার্তা আগে দিচ্ছে কাটটা পিটটা 9-এর 6 বানায় রাখছে। আমার মাথায় ওয়াজ করতে 6, এটা রেখা সুবিধা মতন বাড়াইয়া এটারে ইউটিউবে ঢুকাইয়া রাখছে 6-9। এই 6 আর 9 যারা ওয়াজ করে এগো দশা শেষ হয়ে গেছে। আরে মানুষ যে সমাজে, যে দেশে কোরআনওয়ালারা, তাহাজ্জুদওয়ালারা, আলেমওয়ালারা হাতে হাত করা পড়াইয়া তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখবে, আমি বলবো এই সমাজ যত উন্নয়ন হয়, এই দেশ যত উন্নয়ন হবে, আলেমরা জেলের ভিতরে বন্দী থাকা অবস্থায় আল্লাহর কাছে এই দেশের মানুষ শান্তি পেতে পারে না। আলেম বোর্ডের মাধ্যমে আলেম হয় না, কিসের মাধ্যমে? বোর্ডের মাধ্যমে মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, ভোট চুরি করে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, কিন্তু আলেম কোন চুরি করে হওয়া যায় না। আলেম বোর্ডের মাধ্যমে হওয়া যায় না, আল্লাহ যারা নির্বাচন করে, তার সিনেট আল্লাহ পছন্দ করে, সেই একমাত্র আলেম হতে পারে। সেই আল্লাহ সেই কোরআন বলা সিরাজুল আজকে জেলখানার ভিতরে বন্দী করে উন্নয়ন করবা, খোদার কসম এই উন্নয়নের ভিতরে আল্লাহ পাক আগুন জ্বালায় দিতে পারে। আলহামদুলিল্লাহ রোড ঘাট উন্নয়ন, দেশ উন্নয়ন, এটা আমরাও চাই, কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই, কিন্তু মানুষগুলো উন্নয়ন হয় না, কথা বলে না। মানুষকে দিন দিন চরিত্র নষ্ট হয়ে গেছে, মানুষকে দিন দিন রসা বলা যাইতেছে। যেইভাবে দেশ উন্নয়ন হবে, রোড উন্নয়ন হবে, রোডঘাট উন্নয়ন হবে, তেমনি ভাবে এই সমাজের মানুষগুলো উন্নয়ন করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আজকে বাবার হাতে সন্তান খুন হয়, মার হাতে মেয়ে খুন হয়, মেয়ের হাতে মা খুন হয়, সন্তানের হাতে বাবা খুন হয়। কারণ কি? কারণ এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, এই সমাজে কেন আসছিল? কথা বলুন, বুঝা গেল? অনেক অনেক কর্মকাণ্ড জাহেলিয়াতের যুগকেও হার মানাইতেছে। ঠিক কিনা? এই সমাজ এমন নয়, কিন্তু অনেক মানুষকে খুব খারাপ বলে ভয় দেখায়।
অবস্থা ভালো না। আমি এক বলেছিলাম অবস্থাটা ভালো লাগে, তুমি জানো না, আমি জানি না। আপনি কেমনে জানেন? আমি জানি 1400 বছর আগে আমার নবীজি এই দিনের কথাবার্তা বলতে যাইয়া নবীজির অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। এখন আমি ইতিহাস জানে বুঝেন, আমার শত্রু তো আমার বাবায় না, আমার শত্রু তো আমার চাচায় না, আমার শত্রু তো আমার ভাইয়ে না, আমার শত্রু তো আমার বংশের লোকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল তার বংশের লোকেরা, তার রক্তের লোকেরা, তার চাচারা। সেখান থেকে আল্লাহ পাক আমার রাসূলকে হেফাজত করেছে, আর তামাম পৃথিবীর বুকে আমার নবীকে আল্লাহ পাক মডেল বানিয়েছে। ও দিনদার, ও মুত্তাকি, ও পরহেজগার, ও আলেম, ও ইমাম, ও মুত্তাকি, ও খতিব, শোনো, আল্লাহ রাসূল যেইভাবে দ্বীনের উপরে অটল ছিল, তোমরাও অটল থেকো, না হয় কিছুদিন জেল খাটবা, মৃত্যুবরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলছে, একটু সাউন্ডটা বাড়ান, সুন্দর করে দেন, বুঝলেন না? প্রত্যেক দিন যে এটা বাইরে লাগে, ঠিক আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শান-শৌকত, নিজের দুনিয়া, নিজের ক্ষমতা টিকার জন্য কারো কাছে দুশমন হয় নাই, সবার কাছে দুশমন হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। কার জন্য বলেন? আল্লাহর দ্বীনের জন্য দুশমন হয়েছে। আল্লাহ পাক আমার নবীকে জানাই দিতে, হাবিব, এই তো আপনার বংশের লোকেরা, আপনার চাচা, আপনার বংশের লোকেরা যেটি নেতাগিরি করে সেটি একজোট হয়েছে সব দিয়ে সীসাগালা প্রাচীর এনে তারা শক্তি অর্জন করছে, আর সেই শক্তি দিয়ে আপনারা তারা দুনিয়া থেকে শেষ করে দিতে চাইতেছে। আমি আল্লাহ সেখান থেকে আপনাকে হেফাজত করবো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছি। দেখছে মুহাম্মদের দল খালি ভারী হয়ে যেতেছে। এই এটা উঠে গেলে, উঠে গেলে অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনাদের অসুবিধা হলে আমাদের সুবিধা, তাড়াতাড়ি যাবো। অসুবিধা না সুবিধা? অসুবিধা হলে কয়ে, কারণ আপনি যাবেন কয় মাইল দূরে, আমি যাবো এখান থেকে সে ঢাকা, কয় কিলোমিটার দূরেও কথা বলা দিই, কমপক্ষে তো 200, তাই না? তো 200 কিলোমিটার দূরে যাবো আমি, তো আমার তো তাড়াহুড়া আপনাদের থেকে বেশি। কথা বলেন ঠিক না? তাহলে আপনাদের অসুবিধা নাকি? আর আমার কথা বুঝতে তো অসুবিধা হয় নাকি? অসুবিধা বুঝুন তো? বুঝতে পারেন না? বুঝতে পারেন না? কিন্তু আমি কিন্তু প্রশ্ন করবো, উত্তর না দিতে পারলে বুঝবো যে বুঝেন না। বুঝেন তো? ইনশাআল্লাহ রসুলের দুশমন ছিল রসুলের চাচা, রসুলের গোষ্ঠীর লোকেরা। কেমন? আমার নবী যেদিন থেকে নবুয়তি শুরু করছে, নবুয়তি পাইছে, নবী হয়েছে, ওই দিন থেকেই আমার রসুলের শত্রু শুধু বাড়তে আছে। এই সমাজের ভিতরে যত বড় আলেম হবে তত বড় তার শত্রু হবে। নবী যত বড় ছিল তার শত্রুও বড় ছিল। এই সমাজে যারা হক কথা বেশি বলবে, কোরআনের কথা বেশি বলবে, তাদের শত্রু এই সমাজে বেশি হবে। তাতে কোনো অসুবিধা নাই। হক কথা বলে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির দল ভারী হইতেছে, দাওয়াত দিতেছে, মানুষ এসে আমার রসুলের চেহারা দেখা, রসুলের কোরআন তেলাওয়াত দেখা মুসলমান হইতেছে। এখন আবু জাহেল, উকবা, সাইবা এরা দেখতেছে, হায় রে, কি রে, মুহাম্মদের দল দিয়ে বাড়তেছে, যেমনে বাড়তেছে, আমি চেয়ার তো থাকতো না, আমাকে ক্ষমতা তো থাকতো না, আরে মুহাম্মদের তুলাইতে হবে। এখনো কিছু মানুষ দেখে, কি রে, মনুবীরা বিজ্ঞান বইটা দিয়ে বিমানটা ঘুরে। এখন কিছু দুনিয়াদার নাস্তিক, মুরতাদ, বেঈমান, আমরা এমএ, আইএ, বিএ, এই ল পাস, এই পাস ডিগ্রি কইরা আমরা বিমানটা ঘুরতে নেই না, আর মোল্লা দিয়ে হেলিকপ্টারটা ঘুরে। আরে থামা, হুজুরি হেলিকপ্টারটা ঘুরে, এই টাকা পায় কই? ইনকোয়ারি করতেই তো আমরা এত পড়াশোনা করছি, দেশের বাইরে যাওয়া করছি, দেশের পড়া শেষ করে দেশের বাইরে যাওয়া করছি, আর মৌলভিয়া মাদ্রাসায় বইটা বিমানটা ঘুরে, এটি সহ্য বিষয় আপনারা নাই। এখন হুজুরের বিরুদ্ধে লাগছে,
হুজুর করে একটা উন্নয়ন হইতে দেওয়া যাবে। আবু জাহেল লোকমা সাহেব রাখছে, মোহাম্মদের দল ভারী হইতেছে, ভারী হইতেছে, আরে মানুষ বেশি করে আসতেছে, আরে আইলে তো মোহাম্মদের দল ভারী হইতে, আমরা আবু জাহেল জায়গা থাকতো না। মানুষদেরকে মোহাম্মদ থেকে দূরে সরাইতে হবে, হুজুরদের থেকে পাবলিকদেরকে দূরে সরাইতে। এখন আবু জাহেল লোকমা সাহেব সবাই ডাকছে, তাই সেটা বলতেছে কি করা যায়, মোহাম্মদের কাছে যেন লোকজন না আসে, মোহাম্মদের কোরআন তেলাওয়াত যেন না শুনে, এটার কি ব্যবস্থা করা যায়, একটা ব্যবস্থা তো দরকার। তো ওকমা সাহেবেরা বুদ্ধি দিল, মানুষ যখন আয়ে মোহাম্মদের কোরআন তেলাওয়াতটা শোনার সাথে সাথে আল্লাহ ফিরে মুসলমান হয়ে যায়, আমরা সবাই মক্কার পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে সাতটা সাতটা ঘুমটা ঘন্টা গোলা ঘন্টে আমরা দাঁড়ায় থাকবো, আর যখন জনগণ মক্কায় ঢুকবো তখন আমরা বলবো এই কই যাও, যদি কয় মোহাম্মদকে আমরা দেখতে যাই, তখন আমরা সবাই বলে দেবো এটা তো পাগল, পাগলের দেখতে যাও কিনা। আবু জাহেল হ্যাঁ বুদ্ধিটা ঠিক আছে, পাগল বলে দিলে কেউ আর পাগলের কথাবার্তা শুনবো না, আমরা সবাই বলে দেবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এটা পাগল হয়ে গেছে না, এই পাগলে কি করে না হয়, পাগলের কথা তুমি শুনো না। এই প্রস্তাব, যেই কথা সেই কাজ, মুখার পয়েন্টে পয়েন্টে সবাই মনে মনে দাঁড়ায় আছে, আর মানুষ যখন আইতেছে নেতারা গায়ে কই যাও, তা আমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হইছে, সেই নবীরে আমরা দেখতে যাই, আখিরি জমানার নবী, তার সাথে আমরা দেখা করতে যাই। এবং সব ধরনের মানুষ আল্লাহ রাসূলকে দেখতে আসতেছে, নারী পুরুষ ছোট বড় মধ্যবয়সী বৃদ্ধ সব মানুষ আসতেছে নবীকে দেখতে, নবী হয়েছে। এখন আবু জাহেলের কারে হেঁটে পাগল, উকবা কারে হেঁটে পাগল, তার সম্পর্কে আমাদের থেকে তোমরা বেশি জানো, সে আমাদের ভাতিজা, তার ছোটকালে বাপ মারা গেছে, আমরা লালন পালন করে বড় করছি, এত পাগল হয়ে গেছে, এখন পাগলের কথা তোমরা কি শুনতে যাও, এখন তো এই কথা পেয়েছে জনগণ বেশি করে আসতে আসার পর চিন্তা করতেছে গিরে মক্কার বড় বড় নেতা লিডার যারা, এরা কি মোহাম্মদকে পাগল করতেছে, বড় বড় নেতারা যেহেতু পাগল কয়, মোহাম্মদ ছোট পাগল না, পাগলটাও বড় পাগল হইব, আর বড় পাগল দ্বারা একটু আমরা তো কেউ যাবো। এখন হিতে বিপরীত হয়ে গেছে, ভাবলে চিন্তা করতেছে আমাদের নেতারা যখন পাগল কয়, এটা ছোটখাটো পাগল হইব না, বড় পাগল, আর বড় পাগলে কি ভাবলামি করে একটু আমরা এক নজর দেখতে হবে। মানুষ আরো দুর্বদ্ধ হয়েছে মোহাম্মদ পাগলের দেখার জন্য, এখন আবু জাহেলের কথাও মানে না, উকবা সাহেবের কারো কথা মানে না, মানুষ দলে দলে আমার রসুলকে দেখার জন্য মদিনায় মক্কায় ঢুকতেছে, আর সব মানুষ আইসা দেখে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মাকাম ইব্রাহিমের মধ্যে বসে আল্লাহর কালাম খুলে তেলাওয়াত করতেছে, আর আমার রসুলের চেহারার আলোটা খানায় কাবার দেয়ালের আলোর মধ্যে লেগে নবীর চেহারার আলো খানায় কাবার দেয়াল পর্যন্ত আলো হয়ে আসে। মনে মনে চিন্তা করতেছে পাগলের চেহারা যে এত সুন্দর হতে পারে। এখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে এটাই তো শেষ নবী, এটাই তো আখিরি জামানার নবী, আমাদের নেতারা 2 নম্বর বাটপারদের কথা শোনা যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি, নবী আলো এত সুন্দর কেন দিছে, এখন দেখতেছে আমার রাসূল আল্লাহর কালাম রাঙ্গায় দাও, কি তেলাওয়াত করে শুনি, পাগলের কি না কয়, এই পাগলের কথাগুলো মিল আছে। কোন সাধনে পাহাড়ি গো নবীজি গো তোমারে, সকালবেলা বাজি দিয়া রুটি খাই, মিল আছে কথা, কোনো মিল নাই, আগামাথা কোনো মিল নাই, কিন্তু আবু জাহেলের কথা হারাতে করে দিতে পাগল, তো মুহাম্মদের কথা মতো কোনো আগামাথা মিল না থাকার এই কথা ঠিক কিনা ধরে খান। এবং সব মানুষ খাইছে, আসার পরে দেখে আমার নবী আল্লাহর কালাম তেলাওয়াত খুলে খুলে পড়তেছে, কি করতে জানে ওমনি বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুনতেছে, নবীজির কোরআন তেলাওয়াত যখন তারা গভীর মনোযোগ দিয়ে শুনতেছে, তাদের দিলের ময়লা কুফরি মুশরিকি জাত সব দিয়া পরিষ্কার হইয়া নবীজির কোরআন তেলাওয়াতে তাদের দিলের ভিতরে এমন আসর করছে, জানায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের হাতে হাত দিয়ে সবাই ভালোভাবে আছে আমরা মুসলমান হয়ে যাবো। এখন সবাই আরেকটি আমরা দোকান দিব এখন আবু জাহেল করে না আমাদের নেতার কথা মানছে শোনে না, আমরা তো দুই নম্বর বিচার বার্তা এটা মানুষের ছেড়ে ফেলছে, আমাদের কথা বলা হবে না। এখন আবু জাহেল করে এই মক্কার সবচেয়ে বড় একটা জাদুঘর আছে, তার নাম হলো জামাত জাদুঘর। এই জাদুঘরের কথা সবাই বিশ্বাস করবে, সেই জাদুঘরকে আমরা টাকা পয়সা বিরাট ভাড়া করে আমরা মক্কায় আনবো, আর জাদুঘরকে বলে দিব এই তুমি দয়া মানুষের সামনে বলবা মুহাম্মদ এগুলো জাদুর মন্ত্র তেলাওয়াত করে, তাইলে তোমার কথায় কাজ হবে, মানুষ আর মুহাম্মদের কথা শুনবে না। এই জাদুঘর তুমি কি চাও? বলে আমাকে এমন এমন এই জায়গাটা দিবেন। এক গাঁটটি দিনার হান্তারে দিছে, জামাত নামক জাদুঘর খুব খুশি হয়ে গেছে। আমি সবাইকে বলে দিয়ে আসবো মুহাম্মদ এগুলো জাদুর মন্ত্র বলে, মুহাম্মদের জাদুর মন্ত্র বলে। এটা বলার জন্য সে আইতেছে, টাকা পয়সা দিনার দেখান পাইয়া খুশি। বুঝলেন না, আমাদের দেশে কিছু নেতা আছে না, টাকা টোকার বেশি পাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলে আছে না নাই? যদি কোনো জায়গা থেকে কোনো কিছু পায়, গরম কিছু পায়, তখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, মাওলানা মৌলভীর বিরুদ্ধে সে কথা বলে। কেন? তার বলে না, ওই অন্য জায়গার মাল খাইছে, ওই মালের গরমে সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? না হলে সে তো টাকা টুকরো এগুলো কি ইসলামের বিরুদ্ধে কথা বলতো সুযোগ পাইতো? হ্যাঁ, দেখে যায় আপনি লাভ দেবেন কি রে রাজা কইলে কবে শুরু করতে বলছে এই দুটো গেল এই ভাই আপনি মারতো কারণ ভাই লাভ দিয়া দিয়া বলি কোরআন বলছে সাদা সন্তুষ্টি ব্যাং ঠিক আছে এটা হারাবি না হাতি একটা হারাবি না জুতেতে সে এই ভাই হাতিরে মারতো বেবাস্তা রাজা কুকুরের ঘরে ইনকোয়ারি করে দেখতো ব্যাংকের সামনে করতে গেল ইনকোয়ারি করে কুকুরের জায়গা থেকে এই যে লাভ দিয়া যে কোনার মধ্যে জায়গা ওই কোনার নিচে কোনার মধ্যে এই কোনার মধ্যে এমন একটা তামার একটা পয়সা গরম বুঝলেন তো, তামার পয়সা গরম হচ্ছে ওই পয়সাটা যখন লাভ দিয়ে ওইখানে যায় পয়সাটা গরমে আবার লাভটা যায় এই হাত দিয়ে আমার হেরে যায় ওনার মধ্যে কিন্তু থাকি না ওই পয়সার গরমে হাতিরে লাভ দিয়ে মারছে আর হাতির মেজাজটা গরম করতে হবে আমি পরে কি দেয় একটা ভাড়া দিলে হেঁটে থাকতো না হাতি তো ডেঙ্গের লোকের জিততো না আমার শরীর গরম করে লাভ নাই আজকে দুনিয়ারও বুঝতেছে এরকম কোন আর কোনো সুরাই না তার কাটলু টুকলু হ্যাঁ তো ইসলাম ধর্ম ভালো লাগে না তোর মতো টাকলার যদি ভালো না লাগে তাহলে কোনো অসুবিধা আছে তো ভালো লাগবে না বাংলাদেশে যাইতো অন্য জায়গায় যাইতো সব দেশের লাইফ নিয়ে উষ্ণাই আবার এটা হটাইছে গরম ইসলাম ভালো না লাগলে দুনিয়াতে যদি এমন অবস্থা হয় তো মরার পরে তার কি হবে বলেন ঠিক কিনা? মানুষ সাবধান হুঁশিয়ার করে কথা বলো, এই জবান নিয়ে যা বের হচ্ছে যা বের করছে সব রেকর্ড হচ্ছে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ঠিক কিনা? এখন আমি সবাই মিলে ওই জাদুঘরের ভাড়া করছে, জাদুঘর হাতিয়া তো পাইয়া মনের খুশি চাইছে মহম্মদের বিরুদ্ধে বলবো জাদুঘর, সে একটা জাদুঘর, সে জাদুর মন্ত্র তেলাওয়াত করে, হ্যাঁ, আর মানুষ আমার কথা বিশ্বাস করবে আমি বড় জাদুঘর অনেক জাদু দেখাইতে পারি। তো এই জাদুঘর আইসি আওয়ার পরে মোহাম্মদ বিস্তারিতেছে এক জায়গায় পাইল আমার নবী হাতিরে কাবার উপরে বসে বসে আল্লাহ কালাম তেলাওয়াত করতেছে, জাদুঘর মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদকে তো তোয়াক্কা করবো পরে, অপবাদ দিব পরে, আগে দেখি মোহাম্মদ কি করে আর এটা আমার কোন জাদুবিদ্যার সাথে ম্যাচিং হয় এটা আমি একটু দাঁড়ায় দাঁড়ায় শুনি দেখি। আমার নবী তেলাওয়াত করতেছে আর এই জামাত কোন জাদুঘর দাঁড়ায় দিছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে মাথা উঠায়া কুরআন তেলাওয়াত বন্ধ করে জাদুঘরের চেহারার দিকে তাকায় দেখে জাদুঘরের চোখ থেকে পানি গড়গড় করে পড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
নবী আমার ডাক দিয়া বলে, ও ভাই তোমার বাড়ি কই কই থেকে আসলা, কি ব্যাপার, কারণ কি? আমি এখানে দাঁড়া তুমি কাঁদতেছো, কারণ কি? কোনো কথা নাই, বার্তা নাই, শুধু কাঁদতেছো, কারণ কি? কারণ কি? জামাত নামক জাদুঘর ডাক দিয়া কয়, মোহাম্মদ, আমি আসছিলাম তোমার জাদুঘর বলে আখ্যায়িত করার জন্য। আবু জাহেল কুমার সাহেব তারা দিনার দিরহাম দিয়ে আমারে ভাড়া করেছে, টাকার লোভে করে আসছি তোমাকে জাদুঘর বলার জন্য। কিন্তু যে কালাম তুমি তেলাওয়াত করো, সেই কালামগুলো আমি গভীর মনোযোগ দিয়ে শুনেছি, এগুলো জাদুর মন্ত্র হতে পারে না। তোমার আল্লাহর কালাম তুমি যে তেলাওয়াত করেছো, সেই তেলাওয়াতের আওয়াজ আমার দিনের ভিতরে ঢুইকা আমার জাদুর মন্ত্র কুফুরিগুলো পরিষ্কার করিয়া কোরআন তেলাওয়াতের বরকতে আমার অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বলে গেছে। মোহাম্মদ আবু জাহেলকে মেসেজ পাঠায় দাও, সে যে টাকা দিনার দিরহাম দিয়েছে আমি সব ফেরত দেয়া দেব। আমি আর তার কাছে যাব না। আমি জাদুঘর আজকে থেকে সাক্ষী দিয়েছি তুমি সত্য নবী, তুমি সবচেয়ে বড় নবী। আমি আজকে থেকে তোমার হাতে হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন পুরোটাই কাজে ধরে না, জাদুঘরও কাজ হয় না, পাগল করছে সেও কাজ হয় না। এখন আবু জাহেল সিদ্ধান্ত করেছে সবাইকে নিয়ে বাচ্চা মোহাম্মদকে আর রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সর্বশেষ সিদ্ধান্ত আল্লাহ পাক জানাই দিতেন, আমি এমন সময় আসতে পারে আমি আল্লাহ যখন অর্ডার করবো আপনার মক্কা ছেড়ে, এই মক্কা ছেড়ে মাতৃভূমি ছেড়ে আপনি মদিনায় পানি জমাইতে হবে, আমি আল্লাহ আপনাকে সাহায্য দান করে দেব। মুসলমান ভাইয়েরা আমার লম্বা কথা আমি ছোট করে নিয়ে আসছি। সবাই মিলে শিশাখানা ফাঁকিলেন না, আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে। তাদের সিদ্ধান্ত হইল মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজকে রাত্রি তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ পাক আমার নবীকে জানাই দিলেন, হাবিব আমার আপনি খবর রাখেন আর জানেন কি গো, আমি আল্লাহ সব আপনার খবর রাখি, আপনার শত্রুদেরও খবর আমি আল্লাহ রাখি। ও পয়গম্বর, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনার ঘরের চতুর্পার্শ্বে তারা সর্বশক্তি হয়ে অস্ত্রে শব্দে তারা সজ্জিত হয়ে আপনার ঘরের চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে আপনাকে তারা বেড়ে ফেলার জন্য। কিন্তু আমি আল্লাহ সেখান থেকে আপনাকে হেফাজত করে শত্রুদেরকে বুঝাইতে চাই, মোহাম্মদের জান তারা কবজ করতে পারবে না। মোহাম্মদের জানের মালিক আমি আল্লাহ, আমি আমার নবীকে হেফাজত করে দেব। আল্লাহ নবীকে দেখে বলে, পয়গম্বর, আল্লাহ দেখে বলে, হাবিব আমার আপনি মক্কা ছাড়েন, আজকে আপনি ছেড়ে চলে যান। এই কাফেরদের ভিতর থেকে আমি আপনাকে নিয়ে যাব, ওই বেঈমানেরা টেরও পাইবে না। রাসূলুল্লাহ আপনি বের হন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলে, আলী রে, আজকে রাতে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তবে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে, তারা অনেক আমার কাছে টাকা দিনার দিরহাম জমা রাখছে। এখন তো তাদের টাকা পয়সা আমি কেমনে দেব, আমি তো চলে যেতে হবে। নে আলী নে, এই টাকা পয়সার লিস্টটা তোমার কাছে দিয়ে গেলাম। কে আমার কাছে কত টাকা জমা রাখছে, কে আমার কাছে কত আমানত রাখছে, আমি এখানে লেখা আছে, নাও তুমি লিস্টটা করিয়া 3 দিনের ভিতরে তাদের সবাইকে তুমি টাকা সব দিয়া দিবা। আলী, আর তুমি আমার বিছানায় ঘুমায়া থাকবা। কাফের মুশরিকরা কিন্তু আমাকে মনে করে তোমাকে তোমায়া টুকরা করে দিতে পারে, ভয় পেও না, ভয় পাইবা নাকি? হযরত আলী বলে, না, আমি আজই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার জানের বিনিময়ে আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে, এর চাইতে সৌভাগ্য আমার আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় থেকে থাকবো, কাফেররা আমাকে শেষ করে দিবে, মেরে আমার জানের বিনিময়ে আপনি বেঁচে থাকবেন, এর চাইতে আলীর সৌভাগ্য আর কি হতে পারে? নবী আমার ডাক দিয়ে বলে, আলী শোনো, আমি রাসূল তোমারই আমানতের লিস্ট ধরা দিলাম,
সপ্তাহ আমার বুঝা দিবা। আর আমি নবী বলতেছি আগামী 3 দিন পরে তুমি কোবা এলাকায় যায় তুমি আমার সাথে দেখা করবা। হযরত আলী মুস্কি একটা হাসি দিলেন, রাসূল গো আপনি বলছেন আগামী 3 দিনের ভিতরে কোবা এলাকায় যায় আপনার সাথে আমি দেখা করব। এই কথাটা আমি এমন ভাবে বিশ্বাস করে ফেলেছি, আমার রাসূল বলেছে 3 দিন পরে কোবা এলাকায় যায় আমি দেখা করব। আমি এমন ভাবে বিশ্বাস করেছি তামাম পৃথিবীর শক্তি মেলেও যদি আমার আলীকে মারতে চায় আগামী 3 দিনের ভিতরে আমাকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না। রাসূল বলছে 3 দিন পরে আমার রাসূলের সাথে কোবা এলাকায় দেখা করব, তামাম পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। আমার রাসূলের সাথে 3 দিন পরে দেখা করার আগ পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না। আলীকে আমার রাসূলের কথাটা আমার কাছে এমন বিশ্বাস হয়েছে কোন শক্তি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। নবী আমাদের রাহমাতুল লিল আলামিন আলীকে সব বুঝা ওই কাফির মুশরিকদের ভিতর থেকে বালু নিক্ষেপ করে তাদের চোখে মুখে ধুলা লাগাইয়া নবীজি মদিনার পথে রওনা দিয়েছে। আল্লাহর নবী মদিনায় পাড়ি দেওয়ার জন্য রাস্তার মধ্যে 4 দিন পর্যন্ত অতিক্রম করেছে। হযরত আবু বকর আমার নবীর সঙ্গে ছিল, হযরত ওমর আমার নবীর সঙ্গে ছিল। আমার নবী যে উটের উপরে বসা আছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর দুইজনে টেনে টেনে আমার নবীকে যখন মদিনায় নিয়ে গেল, মদিনায় যাবার পর মদিনার প্রান্তে গেইটে যখন নবীজি সাহাবীদের কিনে উপস্থিত হইলেন, আল্লাহর রাসূল সেখানে দেখতে পাইলেন মদিনার উপকণ্ঠে মদিনার গেইটে যখন তারা গিয়েছে আমার নবী দেখতে পাইলেন সেখানে শত শত মানুষ, আবাল বনিতা, ছোট বড়, বৃদ্ধ বয়স্ক, দাড়ি কাঁচা দাড়ি পাকা সমস্ত মদিনার মানুষগুলো আমার নবীর জন্য ইস্তেকবালের জন্য সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার বংশের লোকেরা আমার চিনি নাই, আমাকে বিদায় করে দিছে। আর মদিনার গরিব মানুষেরা, মদিনার মানুষেরা আমাকে মেহমান বানানোর জন্য, আপন বানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন মদিনার মধ্যে অনেক লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে মধুর পেয়ালা, কারো হাতে কবিতার মালা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গুড়া গোস্ত, এইভাবে সবাই নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে মেহমানদারি করার জন্য। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলে, মদিনাবাসীরা আরে কয়দিন পর্যন্ত তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী দেখতে পাইলেন যে নবীর দুধ খাওয়ার জন্য এইভাবে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দুধের পেয়ালার দিকে তাকায় দেখে দুধ একবারে মাথা হয়ে গেছে, শরবত পান্তা হয়ে গেছে, গাছের খেজুর গুলো তাজা আছে, বুড়া দোস্ত নিয়ে আসছে নবীকে মেহমানদারি করার জন্য, সেগুলো একবারে বাসি হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, তোমরা কয়দিন পর্যন্ত এখানে দাঁড়ায় আছো? সব মানুষ বলল, মদিনার মানুষরা বলল, রাসূল আপনি আপনার জন্মভূমি ছেড়ে আপনি আমাদের কাছে আসবেন মেহমান হওয়ার জন্য। আজকে 4 দিন ধরে আমরা এখানে দাঁড়ায় আছি রাসূল, আমরা কোনো খানা খাই না, আমরা পানি মুখ লাগাই না, রাসূলকে না দেখা পর্যন্ত আমরা কোনো খাবারে হাত দিব না। ইয়া রাসূলুল্লাহ 4 দিন ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি রাসূল আপনার জন্য, আপনি যে বসে এখানে আসছেন আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমাদের 4 দিনের ক্ষুধার কথা পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ একজন এসে বলে, রাসূল আপনি আমাদের বাড়িতে আসেন, ওই তো সামনে আমাদের বাড়ি। আর একজন এসে রাসূলকে ধরেন, ইয়া রাসূলুল্লাহ একটু পিছনে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে আসেন, ওই যে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে আসেন। আমার নবীকে এক এক করে টানাটানি করতেছে, ঘরের মেহমান বানাবে। রাসূল আপনি জন্মভূমি ছেড়ে দিয়ে আসছেন, আপনার মাতৃভূমি ছেড়ে দিয়ে আসছেন, আমার ঘরের মেহমান হয়ে গেলেন। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে পাঠিয়েছে, আমার মা বলেছে আমি নিজে দেখে আসছি আমার মা ঘরের মধ্যে রুমের মধ্যে সুন্দর একটা
চাদর বিছায়া রাখছে। আমার মা বলেছে আল্লাহ রাসূলকে নিয়ে আসবি, এই চাদরের মধ্যে নবীকে আমরা সর্বপ্রথম বসাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার ঘরের মধ্যে চাদর বিছায়া রাখছে, রাসূলুল্লাহ আপনার অপেক্ষায়, আপনি যে চাদরের মধ্যে বসবেন। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘর লিখে রাখছে আপনার জন্য, আপনি যে আমাদের ঘরের মধ্যে বসবেন। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ, ঘরের মধ্যে বকরি ভুনা করে ভাতা করে রাখছে, রাসূলুল্লাহ আজকে 4 দিন ধরে আমিও খানা খাই না, আমার বাবা খানা খায় নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছি, আপনাকে নিয়ে যাব, আপনাকে সাথে রাইখা আমার বাবা সেই বকরির গোশতে হাত দিবে, আমার বাবা ওখানে, আপনি ওখানে রাসূল, আমাদের বাড়ির মেহমান হতে আমার বাবা বলেছে। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা গাছের কাটা খেজুর উপরে আপনার জন্য অপেক্ষা করতেছে, রাসূল আপনি আমাদের বাড়িতে আসুন। আরেকজন বলে আমাদের বাড়িতে আসুন। আমার নবী দেখতে পাইলেন আমি যদি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হই, তাইলে তো বাকিরা সবাই মন খারাপ করতে পারে, মদিনায় আমি প্রথম আসলাম, কার বাড়ির মেহমান আমি হব, নিজে ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। এবার সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা রে, তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো, যে ওদের উপরে আমি বসা আছি ওদের রশিদ আমি ছেড়ে দিলাম, আল্লাহর কাছে হাওলা করে দিলাম, এই ওটা মদিনার যার বাড়িতে যায় বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। আমার নবী সব সাহাবীদেরকে সন্তুষ্ট করার জন্য সুন্দর একটা কৌশল করলেন। ওদের রশি ছেড়ে দিয়েছে নবীজি, সব সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তেছে আর হাঁটতেছে হাঁটতেছে। ওর তো সমতল মিলিয়ে হাঁটার কথা না, ওটা একটু হোঁচা টেনার উপর দিয়ে হাঁটতেছে, হাইটা হাইটা পাহাড়ের উপরে উঠতেছে, পাহাড়ের উপরে ওইটা একটা দোতলা বাড়ির সামনে যায় ওটা বসছে, ওটা সেখানে বসে গেছে। আমার নবী উটের লাগাম ধরে কানে ওঠো, এখানে বসতে গেলে ওঠো, ওটের জবান খুলে গেছে, ওটা দাঁড়িয়ে এই বাড়িতে আমি বসি নাই, আমি বসি নাই, আল্লাহ তাআলা আপনার হাবিব, আল্লাহ তাআলা আপনার প্রভু আমাকে এখানে বসার জন্য আদেশ দিয়েছে। এই বাড়িটা কার জানেন? আমার নবী বাড়ির মালিককে তালাশ করে দেখলেন, এই বাড়িটা হলেন সেই মদিনার এমন একটা মানুষের বাড়ি, তখন সে সেই মদিনার শিল্পপতি ছিল, তার অনেক ধন সম্পদ ছিল, একটি টাকা তার বেহালালি টাকা ছিল না, ওই বাড়িটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আমার নবী ডাক দিয়া কয় আবু আইয়ুব আনসারী, আমার নবীকে কথা মদিনাবাসীরা মেহমান হওয়ার জন্য নেওয়ার জন্য তারা টানাটানি করেছে, আমি কারো বাড়িতে যাই না, আল্লাহ করে ছেড়ে দিয়েছি। আবু আইয়ুব আনসারী রে, তোমার বাড়ির মেহমান আমি নবী হব, এটা আমার সিদ্ধান্ত নয়, স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা তোমার বাড়ির মেহমান আমাকে বানায়া দিয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমার কাছে আজকে এত খুশি লাগতেছে গো রাসূল, তামাম পৃথিবীটা যদি আমি আজকে পেয়ে যাইতাম এত খুশি হইতাম না। আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি আবু আইয়ুব আনসারী এত খুশি হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, এই মক্কা থেকে যারা আমার সাথে হিজরত করে আসছে, এরা বাড়ি ঘর ছেড়ে আসছে, কেউ বিবাহ বাচ্চা ছেড়ে আসছে, সম্পদ সব ছেড়ে আসছে, এই আনসারী তাদের খাবার দাবারের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী ওর জবাই করে দিল, রান্না বান্না শুরু করলো, চুলা আগুন জ্বলতেছে, খাবার দাবার পাক হইতেছে, ধোঁয়া উঠতেছে, ও ধোঁয়া উঠতেছে, অনেক উপরে ধোঁয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই জামানার সবচেয়ে বড় আলেম, ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। সে তাওরাত কিতাবের হাফেজ ছিল, জাবুর কিতাবের হাফেজ ছিল, ইনজিল কিতাবের হাফেজ ছিল, ইহুদিদের সবচেয়ে বড় ধর্মযাজক, বড় আলেম ছিল। সেই খেজুর গাছের উপরে ওইটা খেজুর পাড়তেছে আর দেখতেছে ওই তার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া জ্বলতেছে, ধোঁয়া জ্বলতেছে। সে মনে করছে কোনো বিপদ সংকেত হতে পারে, ঘাস থেকে নেবে তার খাদুনিকে বলেন, এ গোলাম, আমি সেখানে আগুন জ্বলতেছে, যার দেখাবে কি বিপদ সংকেত
দেখে আয়। গোলাম দৌড়ায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে দেখে সেখানে বিপদ সংকট না, আখির জামানার নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়েছে, সেখানে আনন্দের রান্না বাড়া হচ্ছে, তারা সেখানে খাবার খাইবে, বিশ্ব নবীর আগমনে সেখানে মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। গোলাম আয়েশা আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে দৌড়ায়া গোলাম আয়েশা আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির বড় আলেম তারে বলতেছে, ওগো আলেম, ওগো আমাদের ওস্তাদ যে আখির জামানার নবীর কথা আপনি আমাদেরকে তাওরাত পড়ে পড়ে বলতেন, সে আখির জামানার নবী আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ রেখেছে, তার জন্য খাবার দাবার পাক হইতেছে, সেই দোয়া চলতেছে, সে আগুন জ্বলতেছে, সেই দোয়া উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনেছে মদিনায় নবী আগমন করছে, সাথে সাথে ওই গাছ থেকে খেজুর গাছ থেকে খেজুর পড়া বন্ধ করে দিয়া একটা লাফ দিয়া নেমে গেছে, দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায়, ও আনসারী রে, তোমার বাড়িতে নাকি আখির জামানার নবী আসছে, তুমি তার সাথে আমার একটু দেখা করাও। আবু আইয়ুব আনসারী বলে, না না, তুমি ইহুদিদের বড় আলেম হইতে পারো, আমার নবীর সাথে দেখা করার ক্ষমতা তোমার নাই, তোমাকে আমি দেব না, দাঁড়াও দাঁড়াও, আমার নবী যদি পারমিশন দেয় তুমি ইহুদিদের বড় আলেম, তোমাকে আমি দেখা করাবো। এবার রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, বলে রাসূল বড় একজন আলেম, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আপনার কাছে দেখা করতে চায়, আপনি অনুমতি দিবেন? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ অনুমতি দেব। আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলেম, যাও বলো সে আমার কাছে আসতে বলো, তার সাথে আমি কিছু বুঝা পরামর্শ করি। আব্দুল্লাহ ইবনে সালাম হাঁটুকে আমার নবীর সামনে যায় বসে, এক কিতাবের হাফেজ না, আসমানে তিনি কিতাবের হাফেজ, হাজার হাজার মানুষ তার ভক্ত, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম হাঁটুকে আমার নবীর সামনে যখন বসছে, আল্লাহর নবীর চেহারাটা দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের চোখ থেকে পানি গড় গড় করে পড়া আরম্ভ করতেছে। আমার নবী ডাক দেয়া, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কোনদিন আমাকে দেখো নাই, তুমি কাঁদতেছো কেন? কারণটা কি হইল তোমার, কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রহমতের নবী, আমার ভাগ্য যে কত ভালো, আমার কপাল যে কত ভালো, আপনি জানেন না গো পয়গম্বর, আমি তাওরাত কিতাবের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, আমি কেন কাঁদবো? ওই তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখির জামানার নবীর নাকটা কেমন হবে। ওই তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখির জামানার নবীর চুলগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, আখির জামানার চোখগুলো কেমন হবে, আখির জামানার নবীর মুখটা কেমন হবে, বডিটা কেমন হবে, সেখানে লেখা আছে। আমার অনুসারীরা কেউ জানে না, কেউ পড়তে পারে না, শুধু আমি পড়েছি, আমি হাফজ করেছি। আখির জামানার নবীর চরিত্র কেমন হবে, গঠন কেমন হবে, আঙ্গুলগুলো কেমন হবে, তার ঠোঁটগুলো কেমন হবে, তাওরাত কিতাব থেকে আমি মুখস্থ করেছি। রাসূলুল্লাহ তারা তো কেউ জানে না, আমি এতদিন করেছি আজকে বাস্তবে তাওরাত কিতাবের যা করেছে আমার সামনে সেই নবীকে আমি হুবহু পেয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রহমতের নবী, জীবনে আমি ধারণা করি নাই সেই নবীর আমি এত কাছ থেকে দেখবো। আব্দুল্লাহ ইবনে সালাম শুধু কান্দে কান্দে আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, আমার নবীকে যেহেতু পাইলি না, তাহলে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূলুল্লাহ, আমি যদি একা মুসলমান হই তাহলে কি আপনার লাভ হবে, নাকি সবাই মিলে মুসলমান হইলে আপনার লাভ হবে? নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার বাবা মা, বাড়িঘর, আমার সম্পত্তি, মক্কা, আমার বংশধর যারা আছে সব এইখানে মদিনায় চলে আসলো। তুমি যদি স্থলবল দিয়া যদি মুসলমান হয়ে যাও, ইসলামের কাজটা করতে একটু সুবিধা হবে, হয়ে যাও না? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল গো দাঁড়ান,
আমার জীবনের শেষ আশা ছিল শেষ নবীকে যখন পাবো তার হাতে হাত রেখে আমি ইহুদির বড় আলেম হয়েও মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আমি পাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম যায় তার বাগানে যায় তার ভক্ত অনুসারীদেরকে ডেকে বলে, ও আমার ভক্তরা, আরে খেজুর এতদিন পারছো, পারার সময় আছে, পারতে পারবি, আয় আয়, খেজুর পারা লাগবে না, গাছ পরিষ্কার করা লাগবে না, আয়। এতদিন তোদেরকে তাওরাত করে পড়ে আমি মুহাম্মদের কথা তোদেরকে শুনিয়েছিলাম, তাওরাত পড়ে পড়ে বিশ্ব নবীর বয়ান তোদেরকে করেছিলাম, সেই নবীকে আজকে তোরা বাস্তবে দেখতে পারবি, আয় আয় আয়। সব দল বল অনুসারীদেরকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটা প্রশ্ন করব তাওরাত কিতাব থেকে, আপনি জানি উত্তর দিতে পারবেন। আমার এই দল বল সবাইকে শোনানোর জন্য, তাদেরকে বিশ্বস্ত করার জন্য আপনার একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন দিয়া দিবেন, আর দিয়া দিলে সবাইকে নিয়ে কলমা করে মুসলমান হইতে আমার সুবিধা হবে। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি আমার নবীকে প্রশ্ন করো, আমি তোমার একটা কেন কয়েকটার উত্তর দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাইলে আল্লাহ পাক জান্নাত আমাদেরকে দেবে দেবে, বলে হ্যাঁ দেবে। জান্নাত দেওয়ার পর ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কোন খাবার দ্বারা আগে মেহমানদারি করাবে, কোন খাবার আমাদেরকে আল্লাহ পাক আগে দেবে গো বলেন। আমার রাসূল বলে, হে আব্দুল্লাহ ইবনে সালাম তোমার আর কোন প্রশ্ন আছে কিনা বলো। আব্দুল্লাহ ইবনে সালাম আর একটা প্রশ্ন করেছেন। এবার আমার নবীকে বলে, রাসূল গো এই প্রশ্নের উত্তর আপনি দেন, জান্নাতের ভিতরে যত জান্নাতীরা যাবে তাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মেহমানদারি করাবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইবে, জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম যে জিনিস দ্বারা মেহমানদারি করাবে, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যে জিনিস দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম খাবার পরিবেশন করবে সেটা হইল মাছের কলিজা। আল্লাহ পাক ভুনা কইরা মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করায়া দেবে। আব্দুল্লাহ ইবনে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, এই উত্তরটাই তাওরাত কিতাবের মধ্যে দেওয়া আছে। নিঃসন্দেহে আপনি যেহেতু সঠিক উত্তর দিয়েছেন গো রাসূল, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন সব নবী, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন আখির জামানার নবী। আমি আর দেরি করতে চাই না, আমার দল যারা আছস তারা কি বলো, আমরা মুসলমান হয়ে যাবো, আখির জামানার নবী পাওয়া গেছে। আমার নবীর সামনে সাথে সাথে হুজুরদের হাত এমনি বাড়ায়া দিয়েছে। আমার নবীজি দুইটা হাত এমনি রাইখা মদিনার মধ্যে ইহুদিদের ধর্মযাজক বড় আলেমকে নিয়া সবাইকে আমার রাসূল তাদেরকে কলমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে, মুসলমান হয়ে গেছে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলের কাছে একটা প্রস্তাব রাখছে, শেষ আর দেরি করবো না, এখন দোয়া করবো। একটা প্রস্তাব রাখছে, ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন ইহুদি ধর্মে ছিলাম এখন তো আমি মুসলমান হয়ে গেছি, রাসূল গো আমি আপনার কাছে একটা অনুমতি চাই, আমি ইহুদিদের মাঝেও চলবো, ইহুদিদের সাথেও চলাফেরা করবো, মুসলমানদের সাথেও চলাফেরা করবো, তো একটা অনুমতি আমি চাইতেছি রাসূল, যদি এই অনুমতিটা দেন তাহলে ইহুদিদের মাঝেও ইসলাম প্রচার করতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ রাসূল বলে, কি বলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এতদিন ইহুদি ধর্মে ছিলাম, ইহুদি ধর্মে ওদের গোশত খাওয়া যাইত কিন্তু ওদের দুধ খাওয়া যেত না, আর এখন তো ইহুদি ধর্মে মুসলমান এমন ধর্মে আমি কলমা পড়েছি, এমন ধর্ম আমি গ্রহণ করেছি যে ধর্মে ওদের গোশত খাওয়া যায়, ওদের দুধও খাওয়া যায়, দুটোটাই ঠিক আছে। তো আমি একটু ইহুদিদেরকে খুশি করার জন্য, তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি এখন থেকে ওদের গোশত আর খাবো না, ওদের দুধ আমি এখন থেকে পান করবো, ওদের গোশত যেন আমি না খাই এমন একটা পারমিশন অনুমোদন আমার দিয়া দেন, ওদের গোশত যদি না খাই তাহলে ইহুদিদেরকে আমি খুশি রাখতে পারবো। মানে দুই দলকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছে। আমাদের মাঝে কিছু লোক আছে না, গানেরও সভাপতি, ওয়াজেরও সভাপতি, আসলে মানে গান
খুশি রাখে, বুজুর্গরও খুশি রাখে, বুট যেন ওনার বেশি করে। আছে না নাই? এমন আজও তো হয় কিরে সুদের ব্যবসাও করে, আবার তাহাজ্জুদের নামাজও করে। ওই সুদে আর তাহাজ্জুদের সমান সমান করে লাভ না। আছে না নাই? সুদখোর আছে, বহু সুদখোর আছে, লম্বা তাসবিহ তাসবিহ আল্লাহ 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 জপে, আর ইয়াগুলো সুদের টেহা বলে। আছে না নাই? আরে আছে, আমরা দেখছি সুদখোরের টুপি এমন লম্বা, 2 তলা 3 তলা টুপি সমাজে লাগায় ঘুরে, আর বড় বড় কথা কয়, মান খায়। আছে না নাই? শয়তানকে আমার ডিউটি করে দিয়ে দিছি, কি করতে পারে? সুদখোরে যে সমাজে মানগুলি করবো, শয়তানকে আমার আরাম হচ্ছে, আমার আর কষ্ট করা লাগতো না। কেন? হ্যাঁ, গুরুগুলোরে খুশি রাখে, হুজুরেও খুশি রাখে, সে মেম্বার চেয়ারম্যানগুলো খুশি রাখে, গানও যায়, ওয়াজও যায়, মসজিদেও যায়, মন্দিরেও যায়, মাজারও যায়, দুর্গাতেও যায়, দরগাতেও যায়, ওয়াজও যায়, সবখানে যায়, সবাই খুশি রাখে। আব্দুল্লাহকে সালাম পেয়ে আসলে আমি ইহুদিদেরকে খুশি রাখবো, মুসলমান ধর্ম খুশি রাখবো, এমন একটা অনুমতি আসলে আমার দেন না। আল্লাহ রাসূল কয় এই অনুমতি আমার কাছে নাই, বলে তোমার আল্লাহ যদি তোমার দিয়ে দেয় এই অনুমতি, আমার কোনো অসুবিধা নাই, এটা আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, দেখি আল্লাহ পাক তোমার কি অনুমতি দেয়। সব সাহাবীদের নিয়ে নবী বসে আছে, জিবরাইল আলাইহিস গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া একটা আয়াত আমার রাসূলের কাছে হাজির করে দিয়েছে। এই আয়াতটার অর্থ হলো, রাসূল গো আব্দুল্লাহ ইবনে সালামের বলে দেন, যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে, অর্ধেক প্রবেশ করলে হবে না, ইসলাম যারা মানবে পুরোপুরি মানে মানতে হবে, অর্ধেক মানার কোনো সুযোগ নাই। আয়াত বুঝে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাসূল অর্ধেক মানা যাবে না। এই আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহ হাবিব বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ পাক তোমার এই কথাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছে, অর্ধেক ইসলাম মানবা, অর্ধেক ইহুদি মানবা, অর্ধেক ধর্ম, অর্ধেক অন্য ধর্ম, ইসলামের ভিতরে এমন গুনাহিদি করার কোনো সুযোগ নাই। যারা ইসলাম মানবে পুরোপুরি মানতে পারে, অর্ধেক মানার কোনো সুযোগ ইসলামের ভিতরে। মানে কি নামাজ কি অর্ধেক করবে না, হজত তো করবে না, সবাই করবেন, বেশি হবে কম হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে ইসলামের ভিতরে তুমি পুরোপুরি হয়ে ঢুকতে হবে। ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা ঘরে যখন মশা লাগে, মশায় কামড়ায় না অনেক সময়, মশারি কামাই নেই, কথায় বেলাতে আরে সে তোমার জায়গা দিয়েছে, দোয়া করবো বিরুদ্ধে মশারি কানাই নেই, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি কানায় কি কেউ অর্ধেক মাথা মশারির ভিতরে ঢুকায় আর পাও গুলো পায় না? মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে নি আমরা। আরে মানুষ একটা ছোট্ট একটা মশা, এই মশার কামড় থেকে বাঁচার জন্য যদি আমরা মশারির ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে হয়, আল্লাহর জাহান্নামের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ইসলামের ভিতরে অর্ধেক ঢুকা যাবে না, পুরোপুরি ঢুকতে হবে। ঠিক কিনা বলে? ইসলামের ভিতরে পুরো ঢুকতে হবে। দাঁড়িয়ে রাখো, ঢিলাগুলো ব্যবহার করো, রাসূলের আদর্শ মানো, আল্লাহ সব জায়গায় তোমার শান্তি দিয়ে দিবে। ঠিক কিনা করে খাও। মনে করছে দাবি মুস্তাইসা হারাম সুর খাইয়া পয়সা কামাইলো, ইয়ার পরে ডাক মনে খোদা আপনারা নাই কি ভাইবা না, তাই ভাইবা না, সময় নাই, সেই সুযোগ তুমি নাও পেতে থাকো। হারামের ভিতরে আরাম নাই। ঠিক কিনা করে খাও। হারামে আরাম নাই, হারামে আরাম। রিক্সা মেয়েদের পয়সা কামাও, বৌদি বলালে সুন্দর মতন খাও, দেখবা রিক্সাওয়ালা যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, হালালের উপর থেকে তার তাহাজ্জুদের নামাজ তামাম পৃথিবীর সবচেয়ে বেশি মধুর এবং মিষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আজকে এই মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই এলাকায় যত মুর্দারা কবরের ভিতরে শায়িত আছে, প্রত্যেকের কবরে আজকে মাহফিলের হাদিয়া দিয়া আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ
করে দেয়, বলেন আমিন। যা বললাম আমি শুনলাম সবগুলোকে আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে এবং সাথে সাথে আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দোয়া করবো আমরা, দেখুন দোয়া করবো, দেশের জন্য দোয়া করবো, দশের জন্য দোয়া করবো, আব্বা আম্মার জন্য দোয়া করবো, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين। এই গভীর রজনীতে তামাম পৃথিবীর মানুষ ঘুমায় থাকে, পশু পাখি ঘুমায় থাকে, গরু বাছুর ঘুমায় থাকে, অফিস আদালত সব বন্ধ হয়ে আছে, অনেক মেল বিক্রি বন্ধ হয়ে আছে, এলাকার পাড়া মহল্লার সব মানুষ ঘুমায় আছে। এই ঘুমন্ত অবস্থায় রেখে যারা জাগ্রত হয়ে মাহবুবের দরবারে হাত উঠায়, আল্লাহ বলে সবাই ঘুমন্ত, তুমি জাগ্রত আর আমি আল্লাহ জাগ্রত, তুমি যা বলো আমি আল্লাহ পাক স্পেশাল ভাবে তোমার কথাগুলো শুনি এবং গ্রহণ করি। বান্দা তুই চাও, আমি আল্লাহ পরে দিতে দেরি হব না। আমরা চাবো কার কাছে? বলেন না কার কাছে চাবো? আল্লাহর কাছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। হায়াত দুনিয়া দান করেন, বলেন আমিন। মৃত্যুবরণ কিছু টাকা দিয়েছে, হ্যাঁ, মনিরুদ্দিন মুন্সি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, এই মাহফিলের বরকত যেন ওনার কবরে পৌঁছায় দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগিতে বরকত দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাটা এখানে আছে, যখন যা লাগে, আমার বেশি আছে, বেশি থেকে আমি কিছু দিব, আমার অল্প আছে, অল্প থেকে আমি অল্প দিব, আমার 10 টাকা আছে, সেখান থেকে 1 টাকা দিব, আমার 100 টাকা আছে, সেখান থেকে আমি 2 টাকা দিব। কেউ মাহরুম হব না। কোরআনের ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ যে যেমন পারি দান করব। আল্লাহ আমাদের দান কবুল মঞ্জুর করেন, সকলে বলুন আমিন।